আসসালামু আলাইকুম 26 ব্যাচ। তো তোমাদের সামনে কিন্তু পরীক্ষা এবং এখনো অনেকে এমন রয়েছে যে তোমাদের কোনো কিছু পড়া হয়নি। অনেকে বই খুলছো, বই দেখছো, কিন্তু পড়াশোনা অনেক গ্যাপ রয়েছে। তোমরা এটাই বুঝতে পারছো না যে তোমরা আদৌ পাস করবে না করবে না, তোমাদের কি ভালো রেজাল্ট হবে নাকি হবে না। তো তোমাদের পাস ফেল নিয়ে টানাটানি। তো তোমাদের জন্য আমি আর কি শর্টকাটে কিছু সাজেশন দিব, যেখান থেকে তোমরা পড়লে তোমরা সিকিউতে অর্থাৎ সৃজনশীলে কমন পাবে এবং সৃজনশীল খুবই ভালো হবে। তো তোমাদের এখন যেহেতু পুরো বইটা পড়ার জন্য এত সময় নেই, তো তোমাদের কি করতে হবে, শর্টকাটে পড়তে হবে। হ্যাঁ, শর্টকাটে আমি প্রত্যেকটা সাবজেক্টের শেষে বা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বলে দিব যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যাতে সেই টপিকগুলো শুধুমাত্র পড়লে তোমাদের জন্য কভার হয়ে যায় এবং তোমাদের আর বেশি ঝামেলা ঝামেলা পোহাতে না হয়। তো এটা হলো ইকোনমিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের থেকে কোন কোন টপিকগুলো রয়েছে আমরা একটু যদি এক নজরে দেখে নিই, তো তারপরে আমরা দেখব যে এখান থেকে কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। এখন যদি আমরা দেখি যে আমাদের টপিক 5 হলো রপ্তানিমুখী শিল্প। হ্যাঁ, রপ্তানিমুখী শিল্পের মধ্যে রয়েছে পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক। আমাদের কিন্তু একটা সিকিউ বা একটা সৃজনশীল এখান থেকে থাকবেই, মাস্ট, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এটা থাকবেই। সেকেন্ড যেটা, সেটা হলো টপিক 6 আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে বা আমাদের সৃজনশীল আসে। তো তোমাদের কি করতে হবে, এই দুইটা টপিক যদি খুব ভালো করে পড়ো, তোমরা কিন্তু ইজিলি পাস করতে পারবে এবং ভালো ভালো রেজাল্ট না করতে পারলেও পাস কিন্তু তোমাদের হয়ে যাবে বা তোমরা ফেল করবে না। এখন আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে না, যারা মনে করো যে একটু পড়েছে বা পড়াশোনার উপরে আছে এবং ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য আমি বলবো যে এখান থেকে কর জন্য কোনটা ইম্পর্টেন্ট, ঘর জন্য কোনটা ইম্পর্টেন্ট এবং গ ঘর জন্য কোনটা ইম্পর্টেন্ট। এখানে যেমন দেখো টপিক 1 এবং 2 রয়েছে। হ্যাঁ, টপিক 1 এবং 2 হলো শিল্প এবং বাংলাদেশের শিল্প কাঠামো। তো এখান থেকে আসলে কিসের জন্য কোয়েশ্চেন আসে, কর জন্য কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম টাইম। তো এই দুইটা টপিক থেকে তোমরা যে কোনো বইয়ে যাও বা গাইডে যাও, গিয়ে যতগুলো ক নাম্বারের টপিক রয়েছে সবগুলো তোমরা পড়ে ফেলো এই দুই টপিক থেকে। তারপর হলো বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস এবং রপ্তানিমুখী শিল্প। এই দুইটা থেকে কি আসে, এই দুইটা থেকে হলো তোমার খ নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে। এছাড়াও তোমাদের কিন্তু আমদানি বিকল্প শিল্প কি, আমদানি বিকল্প শিল্প কাকে বলে, বা রপ্তানিমুখী শিল্প বলতে কি বোঝো, এগুলো কিসের জন্য আসে, খ নাম্বারের জন্য আসে। আর তোমাদের যে বাকি দুই টপিক রয়েছে, টপিক 7 এবং 8 শিল্পায়নের সরকারি নীতি এবং সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব, এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না হলেও অনেক সময় গ বা ঘর জন্য আসতে পারে। হ্যাঁ, তো এইগুলো যদি তোমরা পড়ে যাও, তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে। যারা পাস নিয়ে বা ফেল নিয়ে চিন্তা ভাবনায় রয়েছে, তাদের কিন্তু আর চিন্তা থাকবে না, তোমরা ভালো করে পাস করতে পারবে। আর এভাবে অ্যানালাইসিস করে যদি পড়ো, যেটা দেখিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আসসালামু আলাইকুম।